এই বিমানে করে আসলে জুবাইদা রহমান রয়েছেন এবং এই বিমান থেকে তিনি নেমে যে আনুষ্ঠানিকতার বিষয়গুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা ছেড়ে শেষ করে তারপর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, এমন তথ্য আমরা পেয়েছি। একই সঙ্গে যদি একটু বিমানটা আপনাকে একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করি যে এই বিমানে জুবাইদা রহমান রয়েছেন, আসলে এই বিমান সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। এবং আমরা যদি একটু দেখাই, এই বিমানটি রানওয়ে হয়ে তারপর টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর এই টার্মিনালে পৌঁছানোর পর জুবাইদা রহমান বিমান থেকে নামবেন, তারপর যে আনুষ্ঠানিকতার বিষয়গুলো থাকে সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারপর তিনি ভিভিআইপি গেট দিয়ে তারপর এভার কেয়ার হাসপাতালে আসলে চলে যাবেন। এবং তাকে ঘিরে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস থাকলেও বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে শঙ্কা রয়েছে সেই শঙ্কা মনে নিয়ে তিনি আসলে দেশে ফিরেছেন। একই সঙ্গে তিনি এই বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে চলে যাবেন, এমন তথ্য আমরা পেয়েছি। এবং এভার কেয়ার হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন এবং পরবর্তী আসলে বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে নানা বিষয়ে তিনি কথা বলবেন এবং তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল সেসব বিষয়ে তিনি কিন্তু আসলে জানাবেন। একটু যদি দেখাই তাহলে এই যে বিমানটি কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক জুবাইদা রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আছে। এখন এই বিমানটি আসলে আস্তে আস্তে কিন্তু যে টার্মিনাল রয়েছে বিমানবন্দরে সেই টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই তিনি অবতরণ করেছেন এবং আপনাদের যদি একটু দেখাই তাহলে বাংলাদেশ বিমানের যে বিমানটি রয়েছে সেই বিমানটি করে তিনি এসেছেন। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, এই তার ঢাকার বিমানবন্দরে অবতরণ ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আসলে ঢেলে সাজানো হয়েছে। যেই নিয়মিত যে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে। সব ধরনের নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল হয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছাবেন। তবে দলীয় সূত্র আমাদের যেটা জানিয়েছেন যে এখানে বেগম খালেদা জিয়াকে যে কাতার এয়ারওয়েজের যে অ্যাম্বুলেন্সটি আসলে ঢাকায় আসার কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটা আজকে আসতে পারবে না, আসার সম্ভাবনা খুবই কম। তো এই কারণে আসলে এই যে জুবাইদা রহমানের ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর ঢাকায় দেশে পৌঁছানোর পর তিনি যাওয়ার পর আসলে পরবর্তী সিদ্ধান্ত এবং মেডিকেল বোর্ডদের সঙ্গে তিনি আলোচনা করে নানা বিষয় আসলে আলোচনা করবেন যে আসলে কবে নাগাদ। তবে আমরা যেমনটা জানতে পেরেছি আগামী হয়তো রবিবারের দিকে যেতে পারে, এমনটা আসলে জানতে পেরেছি। একই সঙ্গে এই যে জুবাইদা রহমানকে বহনকারী যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে কিন্তু আস্তে আস্তে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি করেই তিনি কিন্তু এই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন। একটু যদি দেখাই তাহলে টার্মিনালের কাছাকাছি পৌঁছে গেছে। এই টার্মিনালে পৌঁছানোর পর যখন বিমানটি ওখানে থেমে যাবে তারপর জুবাইদা রহমান যে আনুষ্ঠানিকতা সেটা শেষ করে বিমান থেকে নেমে সরাসরি তিনি টার্মিনালের ভিতরে ঢুকবেন। সেখানে যে আনুষ্ঠানিকতার বিষয়গুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারপর তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন।